রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মাথায় ওড়নাটি পরিয়ে দরজা খুলে দিলেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করলেন এবং দেখলেন ফাতিমার চোখ এবং মুখ মলিন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাকে বললেন, মা আপনি অসুস্থ? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে পিতা, আমি কয়েকদিন ধরে রোজা রেখেছি এবং ক্ষুধার কারণে মাথা ব্যথার কারণে দুর্বল হয়ে পড়েছি। এই কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমিও আজ 3 দিন রোজা রেখেছি, তবু আমি আল্লাহর কাছে তোমার চেয়েও বেশি প্রিয়। আমি যদি চাইতাম তাহলে তিনি আমাকে এই পৃথিবীর সর্বোত্তম খাবার খাওয়াতেন, কিন্তু আমি আখিরাতকে দুনিয়ার চেয়েও পছন্দ করি। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাকে বললেন, হে মা ফাতিমা, ধৈর্য ধরো, সত্যি সুসংবাদ আছে, আল্লাহর কসম তুমি জান্নাতে থাকবে। সকল নারীর মধ্যে কোনো নেতা নেই, জান্নাতের চাবি তোমার হাতে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পূর্ণ হতভাগ হয়ে গেলেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, বিবি মরিয়ম এবং বিবি আসিয়ার কি হবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা মরিয়ম ছিলেন তার সময়ের সকল নারীর নেত্রী এবং বিবি আসিয়াও ছিলেন তার সময়ের সকল নারীর নেত্রী। আর যদি হও তাহলে এখন থেকে কিয়ামত পর্যন্ত তুমি সকল নারীর মুকুট রত্ন হিসেবে বেহেশতে থাকবে। সুবহানাল্লাহ। এই কথা শুনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব খুশি হলেন।